নির্বাচন কমিশন ইসি সচিব আক্তার আহমেদ জানিয়েছেন, দেশে বর্তমানে মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে 12,63,7,504 জন। রোববার 31 অগস্ট রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। সচিব বলেন, এক বছরে দ্বিতীয়বারের মতো হালনাগাদ করা সম্পূরক ভোটার তালিকা প্রকাশ করেছে ইসি। এর মধ্যে পুরুষ ভোটার 6,41,455 জন, নারী ভোটার 6,22,05,819 জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার 1,230 জন। তিনি আরও জানান, খসড়া তালিকায় নারী, পুরুষ ও তৃতীয় লিঙ্গ মিলিয়ে নতুন ভোটার সংখ্যা ছিল 45,71,216 জন। আজকে চূড়ান্ত করছি। এটার সম্পূরক তালিকাটা আমরা গত 10ই অগস্ট আপনাদেরকে জানিয়েছিলাম, আর আরেকটা করব 31শে অক্টোবর পর্যন্ত সময় নিয়ে। এই তিনটার মধ্যে এখন যেহেতু দুইটা, আমি আপনাদেরকে টোটাল ভোটার অ্যাজ অন টুডে যেটা হচ্ছে, সেটার সংখ্যা হচ্ছে 12,63,7,504। আমি আবারও বলছি, 12,63,7,504 জন আমাদের এই ভোটার তালিকায় আজ পর্যন্ত অন্তর্ভুক্ত। আমি আপনাদের সাথে যখন হ্যাঁ, মোট ভোটারের সংখ্যা হচ্ছে 12 কোটি, আপনার 12,63,7,504 জন। আমি আপনাদেরকে যখন গত 10ই অগস্ট যখন আপনাদের সাথে কথা বলেছিলাম, তখন আমি বলেছিলাম যে আমাদের দেশে মোট ভোটারের সংখ্যা হচ্ছে 12,61,70,900। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠতে পারে, আপনাদের কৌতূহল থাকার স্বাভাবিক, যে বাড়লো কেন। এটা আমাদের যখন আমরা প্রকাশ করি খসড়াটা, তার পরবর্তীতে যে একটা অন্তর্ভুক্তি হয়েছেন 1,37,642 জন। অন্যদিকে অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ অভিযোগ করেছেন, ব্যর্থ রিফাইন্ড আওয়ামী লীগ পরিকল্পনার পর এবার জাতীয় পার্টির ভেতর দিয়ে আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা চলছে। তিনি বলেন, জাতীয় পার্টি একটি সুনির্দিষ্ট ও চিহ্নিত ফ্যাসিবাদী দল, যারা অতীতে বারবার আওয়ামী লীগের ফ্যাসিবাদী সংসদকে বৈধতা দিয়েছে। তার দাবি, ভারত থেকে প্রেসক্রিপশন এনে বাংলাদেশে একটি কৃত্রিম সংসদ ও কৃত্রিম গণতন্ত্র প্রতিষ্ঠা করা হয়েছিল, যেখানে জাতীয় পার্টি সক্রিয় ভূমিকা রেখেছে। রোববার 31 অগস্ট বিকেল 2:45টার দিকে ঢাকা মেডিকেল কলেজ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের সামনে এক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। একটা নিবন্ধিত রাজনৈতিক দলকে আপনি কিভাবে, তাদের কর্মসূচিকে কিভাবে মব বলবেন? এবং আমি যতদূর জানি, প্রথমত হামলা করেছে জাতীয় পার্টির দিক থেকে। এখন আমরা এর আগেও দেখেছি রাজনৈতিক দলগুলোর মধ্যে নানা সময় এ ধরনের উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হতেই পারে, কিন্তু এটাকে মব বলে একটা পক্ষকে নিউট্রালাইজ করা এবং আরেকটা পক্ষকে ফ্যাসিলিটি দেওয়া, এটা স্পষ্টতই, আমি এর আগেও ঠিকানায় একটা টকশোতে বলেছি যে এখন আবার জাতীয় পার্টির ভেতর দিয়ে আওয়ামী লীগকে ফেরানোর, যেহেতু রিফাইন্ড আওয়ামী লীগের চেষ্টাটা ব্যর্থ হয়েছে, তো জাতীয় পার্টির ভেতর দিয়ে আওয়ামী লীগকে ফেরানোর একটা পরিকল্পনা চলছে। কিন্তু এরা, জাতীয় পার্টি হচ্ছে একদম সুনির্দিষ্ট এবং চিহ্নিত ফ্যাসিবাদী। আমরা দেখেছি বিগত সময়ে কিভাবে আওয়ামী লীগের এই ফ্যাসিবাদী সংসদকে বারবার বৈধতা দিয়েছে জাতীয় পার্টি, কিভাবে ভারত থেকে প্রেসক্রিপশন এনে বাংলাদেশের তারা একটা কৃত্রিম সংসদ তৈরি করেছে, কৃত্রিম গণতন্ত্র দেখিয়েছে। তো এই চিহ্নিত ফ্যাসিবাদীদেরকে কোনোভাবেই কোনো ধরনের সমর্থন যদি কেউ দেওয়ার চেষ্টা করে, সেটাকে একই সাথে সরকারের পক্ষ থেকে আমরা সেটাকে সমর্থন করি না, একই সাথে জনগণের পক্ষ থেকে রাজনৈতিক ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো সেটা রুখে দাঁড়াবে বলে আমি প্রত্যাশা করি। এবং আমরা